নমস্কার সকল দর্শক বন্ধুদের, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা মঙ্গলময় ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তার কারণ হলো আজকে পৌষ মাস। তো এখন পৌষ মাস চলছে, তো পৌষ মাসের আজকে অমাবস্যা। তো অমাবস্যা মানেই হচ্ছে পৌষকালী পুজো। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তোমরা তো সবাই জানোই। তো সেই পার্বণে এক পার্বণ আজকে। তো তো বন্ধুরা, আজকে পৌষকালী পুজো অমাবস্যা তোমাদের তো বললামই। তো চলো তোমাদেরকে একটু দেখাই ছোট্ট আয়োজন কি এখন জোগাড় করছি। তো জোগাড়টা করে নিয়ে পুজোটা স্টার্ট করবো এবার। এখানে ফল, মিষ্টি, এখানে বাতাসায় পুষ্পপত্রটা সাজিয়ে নিয়েছি। আর এখানে মায়ের জন্য একটা ছোট মা তো গাঁদা ফুলের মালাটা গেঁথে নিয়েছি, সাজাবো। আর এখানে পঞ্চপ্রদীপে কর্পূর দিয়ে নিয়েছি, আর এগুলো রেডি করব। এখানে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, ধূপ জ্বলছে। তো চলো। বেরি কাটে না কি করি বলো না, তরুণী তরাই। তো এটা সাজিয়ে নিলাম জলশঙ্করটা। তো বন্ধুরা, এখানে আমার ঠাকুরের ফুল সাজানো হয়ে গেছে, জলশঙ্কর সাজানো হয়ে গেছে, প্রসাদটা দেওয়া হয়ে গেছে। এবার পুজোটা স্টার্ট করব। তো চলো, তারপরে আসছি। বন্ধুরা, তোমাদেরকে পৌষকালীর অনেক অনেক শুভেচ্ছা আবারও জানাচ্ছি। তোমরা আমার মায়ের দর্শন করো, এই আমার ছোট মিষ্টি মা। কারণ দর্শনে তোমাদের দুর্ভোগ কাটুক, তোমাদের মঙ্গল হোক। এই ছোট মাকে দেখে নাও, তারপরে ও বাড়ির মাকে দেখাবো আজকে, যেহেতু পৌষ মাস, পৌষকালী পুজো। তারপর দেবগ্রামে না আগে পৌষকালী পুজো বিশাল ধুমধাম করে হতো। তো কারণ হচ্ছে তোমার হচ্ছে তখন অনেক বড় বড় প্যান্ডেল হতো, অনেক লোক আসতো, মেলা বসতো। সেসব এখন কমে গেছে। এখন হয় পুজো, গুটি কয়েক পুজো হয়। তো কি কি পুজো হয়, কেমন হচ্ছে পুজো, তোমাদেরকে আজকে এই ব্লগের মাধ্যমে দেখার চেষ্টা করব। আর আজকে তোমাদের মঙ্গল কামনাটা করলাম, তোমরা দেখতেই পেলে আমার পুজোর মাধ্যমে। তো বাড়ির ঠাকুর দিয়েই শুরু করলাম, তো ও বাড়ির ঠাকুরেও দর্শন করাবো। তারপর দেবগ্রামে কি কি পুজো হচ্ছে সেগুলোও তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদেরকে তো বললামই যে এই বাড়িতে এসে মা কালীকে দেখাবো। মানে বন্ধুরা, কথা মতন আমি চলে এসেছি কাকিমাদের বাড়িতে। তো তোমাদের মায়ের দর্শন করাচ্ছি। তো পৌষ মাসে অমাবস্যায় মায়ের চরণ দর্শন করো তোমরা, তারপরে এই মায়ের বিগ্রহ দর্শন করো, আমাদের মিষ্টি ওই মা কালীকে। মা সবার মঙ্গল করুক। দেখো, দুটো মা কালীকে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এখানেও সব ঠাকুর আছে, নারায়ণ ঠাকুর আছে। সবাইকে দর্শন করো পৌষ মাসে অমাবস্যায়। তোমরা মা কালীকে দেখিয়ে দিলাম, আমাদের বড় মাকে, কাকিমাদের ওই ঠাকুরকে তো দেখিয়ে দিলাম, আমরা আমাদের এই বাড়ির মা কালীকে। তো এরপর যদি আরো তো পুজো আছে, মানে বাজারে, তারপরে ফাঁড়িতে যদি সম্ভব হয় সেগুলো তোমাদেরকে দেখাবো। তো পৌষ কালীময় আজকের ব্লগটা রেডি। এবার চলো, তোমাদের কথা মতো আমি তোমাদেরকে বলেছিলাম, তো পৌষকালীর ময় আজকে ভিডিওটা হবে। তো চলো, আর কিছু তোমাদেরকে ঠাকুর দেখানো যাক কি কি হয়েছে দেবগ্রামে। তো বন্ধুরা, কালী পুজো মানেই হচ্ছে আলোর খেলা, আর রাতের পুজো। তো অন্ধকারকে কাটিয়ে আলোর দিশা দেখানোর নামই হচ্ছে মা কালী। তো বন্ধুরা, এটা হচ্ছে দেবগ্রাম মডার্ন ক্লাবের পুজো। তো মায়ের পুজো শুরু হচ্ছে। আর যেকোনো ভয়েস ওভার কেন দিলাম এখানে, কারণ গান হচ্ছিল বলে, তার জন্য কপিরাইট চলে আসবে। আর এত সুন্দর মিষ্টি আমাদের এই শ্যামা কালীর মায়ের মুখটা, তোমরা শুধু দেখো বন্ধুরা। আর এখানে যেখানে যে পুজো করছে তিনি আমার জেঠু হয় সম্পর্কে, পিন্টু জেঠু পুজো করছে এখানে। আর এই দেখো, এবার জুম করেছি, কি সুন্দর সাজিয়েছে মাকে, পুরো মনে হচ্ছে এখানে পুরো জীবন্ত, যেন কথা বলছে মা। তো এত সুন্দর লাগছিল আমার প্রতিমাটা, তোমাদেরকে কি বলবো, তার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম।
তো বন্ধুরা এখানে দেখো গোটা রাস্তাটায় আলোয় আলোকিত হয়ে গেছে। গোটা রাস্তাটা টুনি বাল্ব দিয়ে সাজিয়েছে। আর এটাই হচ্ছে মডার্ন ক্লাব। এই ক্লাবেরই পুজো। তোমরা দেখো। আর দুদিকে কি সুন্দর লাইট দিয়েছে তোমরা দেখো। এরপর আমি চলে গেলাম সোজা আমাদের আশ্রমে, গলিতে। আশ্রমের গলির আগে কি সুন্দর বড় গেট করেছে দেখো। এই গেটটা হচ্ছে মা তারা মা বাড়ির গেট, হ্যাঁ? তো একটু আগে গিয়েই তোমরা দেখতে পাবে সামনে একটা বাড়ির পুজো। তো বন্ধুরা এই দেখো এটা হচ্ছে ভোগ বিতরণের লাইন। প্রসাদ নেয়ার লাইন পড়েছে। ওই তারা মা বাড়ির পুজোর প্রসাদ। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো। বেশ অনেকজনই লাইনে দাঁড়িয়েছে। শীতকালে মায়ের ভোগ নিতে কার না ইচ্ছা করে। তো সবাই কি সুন্দর লাইনে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। আর আমিও পাশ দিয়ে ভিডিও করতে, করতে যাচ্ছিলাম। তো আমি আমার একটা দাদার উম বি লাইনে ঢুকে পড়েছি। তো বন্ধুরা দেখো আমি মা শ্রী, শ্রী তারা মায়ের মন্দিরে চলে এসেছি। এবার ঢুকবো। তো বন্ধুরা পাপুদা বলছে এখানে আমাদেরকে কি ভিডিওতে নিবি না? দেখাবি না? তো আমাদেরকেও দেখা। আমি বললাম, "হ্যাঁ, নিশ্চয়ই দেখাবো।" আর এখানে এই দাদার লাইনের পেছনেই আমি দাঁড়িয়ে পড়েছিলাম। আর এই বৌদিকে বলছিলাম যে, "বৌদি ভিডিও দেখো?" দিয়ে বলল, "হ্যাঁ, মাঝে সাথে দেখা হয় গো।" তো সেই গল্পই হচ্ছিল। ভাগ্যিস সেই দাদাটা ছিল চেনা। তার কারণ নাহলে কেউ আমাকে লাইনে ঢুকতে দিত না। তো গুটি, গুটি পায়ে দেখো আমি যাচ্ছি এবার মায়ের সামনে। তো আর এই কাকুটারই বাড়ির পুজো। কাকু তাই বলছিল যে, "আগে আরো বড় করে হতো। এবছর একটু ছোট হয়েছে।" কত কত কতক্ষণ রাখবা? তো বন্ধুরা তোমাদেরকে এখন দেখাচ্ছি যে তারা মা কালী। এই পৌষকালীর অমাবস্যায় এই বাড়িতে প্রত্যেকবার পুজো হয়। তো বন্ধুরা এখানে ১২ মাস মা তারার পুজো হয়। মা তারা এখানে প্রতিষ্ঠিত। বৌদি আসছি তাহলে। ওরম করো না, লোকে দেখো। আসছি, দেখো কিন্তু ভিডিও। হ্যাঁ এই দেখো। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা তোমাদেরকে মা তারার পুজো দেখিয়ে দিলাম। মায়ের কি ইচ্ছা জানি না। তো তারপর এবার বাকি ফাঁড়িতে যাবো, আশ্রমে যাবো, এরপর তারপরে ফাঁড়িতে যাচ্ছি, তারপর আসছি আমরা। শিবরাত্রি অনেকদিন করি না, প্রথম থেকে তো ওর খুব সঙ্গে করেছি। ঠিক আছে। তো বন্ধুরা এখানে মা তারার প্রসাদ পেয়ে গেছি। আর আমি প্রসাদ নিয়ে বেরিয়ে যাচ্ছি আশ্রমের উদ্দেশ্যে। তো বন্ধুরা এখন চলে এসেছি আশ্রমে। এবার আশ্রমের মায়ের দর্শন না করালে হয়। তো চলো তোমাদেরকে আশ্রমের মা কালীকে দর্শন তো করিয়ে দিই। বন্ধুরা তোমরা এখন দেখছো আশ্রমের মায়ের মূর্তি। রামকৃষ্ণ, সারদা মা, বিবেকানন্দ, মহাদেব, মহাকাল, গোপাল সবাই আছে। এখানে সব ভগবানই একসঙ্গে পূজিত হন। তো তোমরা তো এর আগে আমার ভিডিওতে আশ্রমের মা কালীকে অনেকবার দেখেছো। তো পৌষকালী উপলক্ষে আবারও দেখে নাও। আর এই দেখো মাকে কি সুন্দর লাল টুকটুকে একটা বেনারসি পরানো হয়েছে এবং শীত পড়েছে বলে তোমরা কি খেয়াল করেছো? মায়ের হাতে মাকে হাত মোজা দিয়ে দেয়া হয়েছে, মাকে সোয়েটার পরানো হয়েছে। তো বন্ধুরা আশ্রমের মা কালী দর্শন হয়ে গেল। দর্শন করে করিয়ে দিলাম তোমাদেরকে, আমিও দর্শন করলাম। তো এই যে পুজোটা দেখছো, ছোট প্যান্ডেলটা, এটা আগে দেবগ্রামের সব থেকে বড় পুজো ছিল, মানে পৌষকালী পুজোর মধ্যে একটা। সেটা এখন ছোট হয়ে গেছে, যাই হোক কোনো কারণবশত। তো তোমাদের আর একটা ঠাকুর দেখিয়ে দিলাম পৌষকালীর, দেখো। তো বন্ধুরা তোমাদের আর একটা প্যান্ডেল দেখিয়ে দিলাম, আর একটা পুজো। এই পুজোটা সব থেকে বড় হতো একটা সময়, তো এখন ছোট করে হয়। এটা দেবগ্রাম বাস স্ট্যান্ডের পুজো, শ্যামাকালী পুজো। চলো নেক্সট গন্তব্যে যাওয়া যাক। বাহ, এ বাহ। তো বন্ধুরা আমি দেবগ্রাম পুলিশ ফাঁড়িতে আছি। তো ভিড় দেখো, ভিড়, কত লোক।
তো বন্ধুরা এটা আমাদের দেবগ্রাম পুলিশ ফাঁড়ির মা কালীর মন্দির। তোমরা সবাই দেখো। বন্ধুরা তোমরা কি জানো এই মা কালীটা খুবই জাগ্রত। গত বছর না রং করতে, করতে মায়ের কালারটা চেঞ্জ হয়ে গেছিল। এটা নিউজেও বেরিয়েছিল। Facebook এ, YouTube এ সব ভাইরাল বন্ধুরা আমি এখন চলে এসেছি দেবগ্রাম বাড়িতে পুলিশ বাড়ির কালী পুজোতে। তো প্রচুর লোক, শয়ে শয়ে লোক, শয়ে বললে ভুল হবে, হাজারে হাজারে লোক। আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছি না। তো তোমরা দেখো, আমি দর্শন করো, তোমাদের মঙ্গল হোক, মায়ের দর্শনে এই বাড়ি খুব জাগ্রত। তো বন্ধুরা এখানে জোড়া ঢাক আছে। তো জোড়া ঢাক বাজছে মায়ের পুজোতে জোড়া ঢাক ব্যবহার হচ্ছে। আর কত লোক, কত ভক্ত মায়ের মন্দিরে তোমরা শুধু দেখো। বন্ধুরা এরপর আমার মাথা ঘুরে গেছিল। কারণ কি জানো? চলো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। তো ফাঁড়িতে তো প্রচুর লোক, হাজারে, হাজারে লোক খাচ্ছে। এই দেখো বন্ধুরা এত বড় লোহার কড়াই আমি ফার্স্ট টাইম দেখলাম। এই কড়াইয়ে বলে ১০০০ লোক খিচুড়ি খাবে। স্বাভাবিক কথা আমার তো অস্বাভাবিক লাগছে। এই কাকিমাটা বলছে, "হ্যাঁ গো, আমি শুধু এই যারা রান্না করছে তাদের মুখ থেকে তোমাদেরকে বলতে পারলাম না ১০০০ লোক খাবে। কারণ গান হচ্ছিল বলে ভয়েস ওভার দিলাম। সবাই ঘাড় নাড়ছে দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে সব তরকারি আছে, পেছনেও খিচুড়ি রান্না হচ্ছে, পায়েস প্রচুর আয়োজন করেছে। আয়োজন প্রত্যেক বছর করে। কারণ হাজারে, হাজারে লোক মায়ের প্রসাদ খায়। তো ভীষণ ভালো লাগছে তোমাদের হয়তো আশা করি। ভীষণ সুন্দর লাগবে তোমাদের। তোমরা সবাই এই পুজোটা দেখতে পেয়ে। আমার তো ভীষণ ভালো লাগছে। দেখো কত বড়, বড় কড়াইয়ে। তো বন্ধুরা এত বড় কড়াই-টড়াই দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। মাথা ঘুরে গেছে। তো চলো মাথা যেতে আবার যেতে লাগি। তো বন্ধুরা এখানে সবাই প্রসাদ খাচ্ছে। তো এখানে সব প্রসাদের লাইন আছে। তো প্রচুর লোক, হাজারে হাজারে লোক এখানে প্রসাদ খাচ্ছে বাড়িতে, দেবগ্রাম বাড়িতে। তো বন্ধুরা আশা করি পৌষকালী পুজো তোমাদেরকে খুব ভালো মতন দেখাতে পেরেছি, অনেক কিছু কভার করতে পেরেছি। যতগুলো ঠাকুর হয়েছে আরও হয়তো কিছু আছে আশেপাশে, তো সব তো দেখানো সম্ভব হলো না। পৌষ মাসের যে পুজোটা সারা বাংলা জুড়ে হয়, তো মায়ের আশীর্বাদ তোমরা নিতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। তো বন্ধুরা এই ভোগের প্রসাদটা আমাদেরকে দিয়েছে তারামা বাড়ির থেকে। তো তারা মায়ের এটা ভোগের প্রসাদ, তোমরা দেখো। তো বন্ধুরা আমি ঘুরে টুরে চলে এসেছি, হয়ে গেল আজকে পৌষকালী পুজো এবছরের মতন। তো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আমার ভিডিওটাকে। তো যতটা সম্ভব হলো পৌষকালী পুজোর কভারেজ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আর আরও যাতে বেটার বেটার ভিডিও তোমাদের দিতে পারি, তার জন্য একটাই কাজ, আমার চ্যানেলটাকে বেশি করে ফলো করো, তোমরা বেশি করে লাইক করো আর শেয়ার করো। আর আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য চোখটা আমার চ্যানেলে রাখো। টাটা, গুড নাইট।